নাই, এমন কোন কওম নাই যাদের কাছে আমি রাসূল প্রেরণ করিনি। বল সুবহানাল্লাহ। পূর্তি যুগে পূর্তি জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন। নবী রাসূলেরা তাদের জাতির কাছে তাদের জীবনকে আদর্শ হিসেবে পেশ করেছেন। বল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী রাসূল আর আসবেন না, এই নবীওয়ালা কাজ আজকে যারা নবীর উত্তরসূরি, আজকে তাদেরকে এই নবীওয়ালা কাজকে জারি রাখতে হবে। আমরা এতটুকু যে আমরা নিজেকে শুধুমাত্র ব্যক্তিগতভাবে আমরা আসলে ইমানদার হতে শিখেছি, আমরা আসলে ব্যক্তি জীবনে ইমানদার হতে পেরেছি, কিন্তু আসলে আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা এখনো ইমানদার হতে পারিনি, মুমিন হতে পারিনি। আজকে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার মানুষকে সত্যিকারের পূর্ণাঙ্গ মুমিন হতে শিখিয়েছে, যার দরুন আমরা আজকে এই রাষ্ট্রকে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করতে চাই। রাষ্ট্রীয়ভাবে যে একজন মুমিনের জিন্দেগি রয়েছে, সেই জিন্দেগি আমরা অনুসরণ করতে চাই আজকের এই বাংলাদেশের দিন কায়েমের মাধ্যমে। সম্মানিত ভাইরা, আমি দু একটি কথা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন, সেই দিন আপনারা জানেন যে পারস্যে যুগ যুগ ধরে অগ্নি জ্বলে আসছিল। সেই আল্লাহ রাসূলের জন্মের দিন সেই অগ্নি বন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু আল্লাহ রাসূল আসছেন, সর্বশেষ নবী আসছেন, তিনি পৃথিবীতে মানুষকে তাওহীদের পথে নিয়ে আসবেন। কোন অগ্নি উপাসক, মূর্তি উপাসক, কোন প্রকার শিরককারী পৃথিবীতে থাকবে না, এটা তার শুরুতেই নমুনা দেখা দিয়েছিল। আজকে আমরা 80% মুসলমানের দেশ বাংলাদেশে বসবাস করছি। 80% মুসলমান আমাদের দেশে। আজকে আমরা দেখলাম গত আগস্টে যে স্বৈরাচার বিদায় হয়েছে, সেদিন এদেশে যতগুলো মূর্তি ছিল, আল্লাহর মহান রহমতে সেই মূর্তিগুলো এদেশের মানুষ ভেঙেছে। কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখে আসছি শিখা অনির্বাণ যে দেশের মানুষ পূজা করে আসছে রাষ্ট্রীয়ভাবে, আজকেও বন্ধ হয়নি। ঠিক কিনা বলেন? যারা সোহরাওয়ার্দী উত্তরে গেছেন, এই কয়েকদিন আগে যে এখন কর্মী সমাবেশ হলো, তারা অনেকে মনে হতে দেখেছেন যে আজকেও এই মুসলমানের দেশে শিখা অনির্বাণ অগ্নি পূজা আজকে চলছে রাষ্ট্রীয়ভাবে। আমরা এদেশে দিন কায়েমের মাধ্যমে সত্যিকারে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এদেশে কোনো অগ্নি উপাসক, মূর্তি উপাসক এদেরকে এই মুসলমান হয়ে এদের পূজা করতে দিতে আমরা রাজি নই। ঠিক কিনা? যারা এদেশে যারা বিভিন্ন প্রকারের ধর্মীয় লোক আছেন, তারা তাদের ধর্ম পূজা করবেন, তাদের আপত্তি নেই। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে আমরা সেটাকে নিয়মশ হয়ে যাচ্ছি। আসুন, আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে এদেশে দিন কায়েম হবে, এদেশে কোরআনের পতাকা উড়বে। আমরা তার নজির পেয়েছি গতকালকে যে নির্বাচন, ডাকসু নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন যে দেশের মানুষ তাদেরকে সেই স্বৈরাচারকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ডাকসু নির্বাচনে সেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। 28টা আসনের মধ্যে একটি আসন তাদের ভাগ্যে চলেনি। যাকে আমরা ঘৃণা করি, বামপন্থীকে, কমিউনিস্টকে, তারা একটু আসন পেয়েছে। ঠিক কিনা? কিন্তু আজকে যারা আগামীতে ক্ষমতা আসার স্বপ্ন দেখছে, তারা কিন্তু একটি আসলে তাদের ভাগ্যে চটেনি। তবে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে দেশে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। সেই দিন কায়েমের কাফেলায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলনের শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীকে এই দিন কায়েমের কাফেলা আমাদের সবাইকে শরীক হতে অভিজ্ঞান করুন। এতটুকু কথা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।